আরে রাখলেন না, আমি আপনাকে খুশি হয়ে দিলাম সামানি খাওয়ান। শোনেন, এই বাদল রমজান মাসে ঘুষ খায় না, আপনার টাকা আপনারা ফেরত নেন। আবার আপনি মারতেছেন কেমনে? কি তুমি করে আমি চুমা দিমু? হ্যাঁ, এই তোরা যে পাবলিকের কাছে ধরা খাইছিলি, গণপিটানি খাইছিলি, এই তথ্য আমার কাছে গোপন করছস কেন? আর কার কাছে শুনলাম তুমি মারা গেছো? আসলে তো তা না। তো মরে গেলে কি খুশি হইতে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনাদের সকলের প্রতি আমার একটি আহ্বান আছে। আসুন এই রমজানে আপনাদের যার যার বাড়ির কাছে মসজিদে সামর্থ্য অনুযায়ী ইফতার নিয়ে পাড়া প্রতিবেশী সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করি। গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক আপনাদের সাথে থাকবে সামর্থ্য অনুযায়ী। গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক, শান্তির স্বাদ নিমিষেই। সারা দেশের মানুষ আমাদের পাশে আছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার মোবাইলে টাকা আসতেছে। আপু আমাদের ফান্ডটা যদি বেশি হয় তাহলে শুধু ঢাকায় না, আমরা চলে যাব ঢাকার বাইরে। ঢাকার বাইরের গরিব এতিম শিশুদের আমরা পোশাক কিনে দিব, আমরা খাবার কিনে দিব। আপু, আপনার বন্ধু বান্ধবদের ভিতর কেউ যদি হেল্প করতে চায় আমার নাম্বারটা দিয়ে দিবেন। ঠিক আছে ভাই, এখন তাহলে রাখি। থ্যাংক ইউ। জি জি আপু জি। মনে হইতেছে এই ঈদে আমার জীবনটা একদম ঘুরে যাবে। কি ব্যাপার, আপনার ফোন কোথায়? চোরে নিয়ে গেল নাকি? না, চোরে নাই, এটা আমার কপালের দোষ। রোজা রমজান মাস, কই ভাবলাম যে সব কিছুর দাম কম থাকবে, কেনাকাটাও সব শেষ হয়ে গেছিল, কোনো কিছুর দাম তার কম ছিল না। পরে আবার 2-3টা জিনিস ছিল, এই যে খেজুর আর মুড়ি আর গুড়, এই 3টা জিনিস কিনতে গিয়ে পকেটে হাত দিয়ে দেখি যে টাকা নাই। হ্যাঁ, পরে আবার কি করব, মোবাইল আমার কাছে রেখে দিছে। টাকা নাই বুঝলাম, তাই বলে ফোন রেখে দিবে? ওই ব্যাটা জানোয়ার নাকি মানুষ? এখন দেখতে তো মানুষের মতো, এখন ভিতরে জানোয়ার না শুয়োর এটা কিন্তু আমি জানি না। না, অন্য সব দেশে রমজানের টাইমে দাম আরো কমে, আর এই বাংলাদেশে খালি দাম বাড়তে থাকে। শুনেন, অন্য দেশের মানুষরা ভালো, আর বাংলাদেশের মানুষ ভেজালে পরিপূর্ণ। এদের ভিতরে খালি সিন্ডিকেট, কেমনে মানুষের পকেট কাটবো আর টাকা বের করবো এই চিন্তায় থাকে। একটা জিনিসের দাম বাড়াইবো আর মানুষের পকেট কাটবো এই চিন্তায় থাকে। আর বাইরের দেশের মানুষ কি করে, রোজা মাসে অন্তত যে দেখা যাচ্ছে সব কিছু জিনিসের দাম কমাই দেয়। হ্যাঁ, ওরা যাতে সবাই হাতের নাগালে থাকে, কিনাকাটা খাইতে পারে। কিন্তু বাংলাদেশে তো এইরকম না, এর উল্টো চিত্র। যাই হোক, এটা তো কিছু করার নাই, বাংলাদেশের রীতিনীতি হয়ে গেছে আর কি। আমরা কি একটা থেকে আর কখনোই মুক্তি পাবো না? এখন মুক্তির কথা কইলে তো ওই যে উপরওয়ালার কাছে ছাড়া তো আর কিছু করার নাই। উপরওয়ালা চাইলেই সব কিছু সম্ভব। উপরওয়ালা যেদিন মনে করবো যে বাংলাদেশের মানুষ ভালো হয়ে যাইবো, সেদিন ভালো হয়ে যাইবো। হয়তো বা এখন চাচ্ছে না, তাই হচ্ছে না। দেখি আল্লাহ কি করে, আল্লাহ চাইলে তো সবই সম্ভব। জান অনেক ভারী, আর ঠিক আছে, আপনি তাহলে যান, আমিও যাই, আসতেছি। সাদিক ভাই, দারুণ লাগছে তো আপনাকে। আর লজ্জা পাচ্ছেন কেন? একদম গোপ টোপ ফেলে একদম নতুন একটা লুকে, একদম চেনাই যাচ্ছে না যে আপনি সাদিক ভাই। আসলে লজ্জা লাগতেছে, কিন্তু একটা বিষয় হলো কি, এই যে আমি একটা গোয়েন্দাগিরি করার জন্য আমার এই পরিবর্তনটা আনছি। গোয়েন্দাগিরিটা হলো এই যে আমার পিছনে যে গেটটা দেখতে পাচ্ছেন, লোহার গেটটা, হ্যাঁ, এটা দিক লক্ষ্য রাখেন। গতকালকে রাতে আমি যখন এখান দিয়ে বিস্কুট খেতে খেতে যাইতেছি, তখন হঠাৎ করে দেখি কি দারোয়ানের সাথে ওই যে ওই সুন্নি, কে? ওই যে সুন্নি আমার বাসাতে চুরি করে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই সুন্নি এই বাড়ির দারোয়ানের সাথে পিটিস পিটিস করে ইশারায় কথা কইতেছে। আমি ওই যে গেটের সামনে থেকে লক্ষ্য করছি। আমি আস্তে আস্তে আসার আগেই সে ভিতর পেয়ে গেছে। তখন আমি চিন্তা করলাম যে এই জায়গাটা কালকে যেহেতু রাতের বেলা আমি দেখছি এখন ওই বাসায় আছে, আমরা যদি কোনোভাবে এই বাড়িতে ঢুকে যদি সব ফ্ল্যাটে চেক করে আমরা বাইর করতে পারবো। কিভাবে করা যায় কি? আমার একটা কি মনে হয় জানেন, যেহেতু আপনি আমার চিনতে পারেন নাই, আর এই বাড়ির কেউ কি আপনার চিনে, পরিচিত কেউ আছে এই বাড়িতে? না। হ্যাঁ, তাহলে আমি আর আপনি মিলে এই বাড়িতে গোয়েন্দাগিরি করতে ঢুকবো। গোয়েন্দাগিরি করে আমরা আগে ফাইন্ড আউট করবো এই দারোয়ানের সাথে ওই সুন্নির সম্পর্কটা কি। সুন্নির সাথে সম্পর্কটা করলে আমরা কট করতে পারবো
এই দারোয়ান জড়িত এবং এই সুন্নি জড়িত এই চুরির সাথে। আমরা এক কাজ করি, শুনেন, এই বাড়িতে যাই চিৎকার করে ডাকি এই বাসায় সুন্নি ঢুকছে, সুন্নি ঢুকছে, সুন্নি ঢুকছে। এই সুন্নি না, এভাবে করা যাবে না, এটা হিতে বিপরীত হবে। তার চেয়ে ভালো একটা কাজ করা যায়, আপনি দেখেন ফ্ল্যাট বাসা খালি আছে কিনা। খালি হলে আমি আর আপনি হাজব্যান্ড ওয়াইফ সেজে রহিম ভাইকে খবর দেন, আপনার ছোট ভাই আমার দেবর সাজিয়ে আমরা যাই, সেটা হবে সবচেয়ে ভালো। না, তাহলে আমি এই জায়গায় একটা কথা কই, রহিমরে আপাতত এই বাড়িতে ঢুকানো ঠিক হবে না, কারণ মানে রহিমরে কিন্তু এই দারোয়ান খুব ভালো করেই চিনে, বুঝছেন? আপনি যে বুদ্ধি দিয়েছেন স্বামী স্ত্রী সাইজে এখানে বাড়ি ভাড়া খোঁজা, এইটা ভালো যুক্তি। আমরা হ্যাঁ, এইটা নিয়ে আমরা একটু কাজ করি। তবে তার আগে আমাকে দেখতে হবে এই বাড়িতে এই ফাঁকা আছে কিনা, ফ্ল্যাট ফাঁকা আছে কিনা। আপনি এখন তাহলে যান, ব্যবস্থা করে আপনার সব জানাবো না। এই আপনাদের মধ্যে মান্নান সাহেব কে? কে মান্নান সাহেব কে? মান্নান তো আমি। আপনি মান্নান সাহেব? আর জনি? জি, আমার ছেলে। আপনাদের দুজনের এগেইনস্টে কর্মী নির্যাতনের গুরুতর মামলা আছে, আমার সাথে থানায় যেতে হবে, চলেন। ঠিক আছে, থানায় যাব। বসেন, বসে ঠান্ডা মাথায় কথা বলি। বসার টাইম নাই, চলেন চলেন থানায় যাবেন। স্যার আপনারা আগে একটু বসেন, আমাদের কথাগুলো শুনেন, তারপর না হয় থানায় যাওয়া লাগলে আমরা যাব। ঠিক আছে, বলেন। আমরা কি বসতে পারি? হ্যাঁ হ্যাঁ, বসেন। থ্যাংক ইউ স্যার। আপনাদের দুজনের বিরুদ্ধে কর্মী নির্যাতনের গুরুতর অভিযোগ। মানে আমার কর্মচারীরে আমি মারা ফেলানোর চেষ্টা করছি, ও যায় মামলা করছে। জি। আচ্ছা স্যার, কিছু মনে না করে একটু জানতে পারি যে কে কমপ্লেইন করেছে, তার নামটা কি? সে আপনাদের কর্মচারী মোহাম্মদ রিশাদ। স্যার, এখানে ছোট একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে বেসিক্যালি স্যার কিছু চাঁদাবাজ আসছিল আমাদের চাঁদা নিতে, তো সেটার মানে একটা প্ল্যানিং করে তারা হচ্ছে আমাদের কর্মচারীকে হাত করে, মানে রিশাদকে হাত করে। রিশাদ সেই প্ল্যানিংয়ে ওদের সাথে হয়ে আমাদেরকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করি। সো আমরা আসলে নিজেরাই ট্র্যাপে পড়েছি। আচ্ছা, এইসব কথা মুখে বললে তো হবে না, তথ্য প্রমাণ লাগবে। আপনার এভিডেন্স চান তো, তথ্য চান তো? জি বাজার, আপনার কাছে যে এভিডেন্স আছে তার সবাই জানিয়ে দিন। ওই চাঁদাবাজ ছেলে দুটাকে তো আমরা অবশ্যই অ্যারেস্ট করব, কিন্তু কথা হচ্ছে আপনার নামে তো আরো গুরুতর অভিযোগ আছে। যেমন সিন্ডিকেটের মাধ্যমে যারা নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো স্টক করে বাজারে একটা কৃত্রিম সংকট তৈরি করে, তাদের মধ্যে আপনি অন্যতম। আপনার কি ধারণা যে আপনি যে কথাটা বললেন আমি আমার সিন্ডিকেট করে ব্যবসা বাণিজ্য করি, এটা আপনার ভুল ধারণা। যারাই বুঝাইছে, যারাই বলছে তারা ঠিক বলে নাই। আরে সিন্ডিকেট তো দূরের কথা, সিন্ডিকেটের ধারে কাছে আমি নাই, আমি সোনা বুড়ি। যারা সিন্ডিকেটের সাথে আছে, আমি বছরে কত 3 কন্টেইনার 4 কন্টেইনার 5 কন্টেইনার খেজুর আনি, এরকমও লোক আছে 80 90 100 2000 3000 কন্টেইনার নিয়ে আসে, কোটি কোটি টাকা ইনভেস্ট করে। সিন্ডিকেট করলে তারা করবো, আমি কেন সিন্ডিকেট করবো রে ভাই? দেশটা কি ছোট্ট যে দেশে 20 কোটি লোকজন, তাই না? তাইলে আমি সিন্ডিকেট করি নাই, আমি 100 টাকায় 10 টাকা লাভ করি, 1000-এ 100 টাকা লাভ করি। খুব একটা বেশি করি কারণ আপনি, আমারও তো বউ বাচ্চা আছে, আমারও তো টাকা পয়সা ব্যাংকে দিতে হয়, ইন্টারেস্ট দিতে হয় না? তাইলে 1000-এ কত টাকা নেয় জানেন আপনি? মেলা টাকা লয়ে টাকা। এলসির মাধ্যমে যখন মালগুলো আনি, টাকা ছাড়া তো আমার দেয় না, আমার চেহারা দিকে তো দেয় না। তাইলে আর যদি সিন্ডিকেটই করতাম, খারাপ লোকই হইতাম, আমার বাপে আমার দাদা আমি আমার 14 পুস্তান এই ব্যবসা করতে পারতো না। আপনি ভালো করে যাচাই বাছাই করে দেখেন। আর পেপার পত্রিকায় এটা তো লিখবই, আমি তো লেখালেখি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এখন আপনার নামে যারা এরকম অপপ্রচার করে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। আর যে কোনো সমস্যা হলেই আপনি অবশ্যই, বা আপনার দুজনকেই বলছি, 999-এ ফোন দিবেন, আমরা সঙ্গে সঙ্গে আপনাদের জন্য ছুটে আসবো। একটা কথা না বললেই নয়, বলেন। আপনাদের আর কত বিরক্ত করব? আপনারা তো মানুষ। না না, আপনারা তো মানুষ, আমরা তো তাও সন্ধ্যার পরে দোকান টোকান বন্ধ করে ঘরে আসি,
আপনাকে তো রাত দিন 24 ঘন্টা স্ট্যান্ড বাই থাকতে হয়। এক্স্যাক্টলি এটা কোন ইতিহাসে পড়লো আমার এখন তো একটা টাইম টেবিল তো থাকা উচিত। পুলিশদের এটাই বৈশিষ্ট্য। অনেক সময় এই চিন্তা ভাবনা কইরেই আমরা আপনাকে বিরক্ত করি না, যখন একবারে অতিষ্ঠ হয়ে যায় তখন আপনার কাছে আমরা শরণাপন্ন হয়ে যাই। ঠিক আছে, থ্যাংক ইউ, বুঝতে পারছি। এক কাজ করি, অনেক কথা হলো, চলেন আপনার গোডাউনটা এখন চেক করুন। চলেন। জি চলেন। হ্যালো, হ্যাঁ টাকা আসছে, হ্যাঁ মোবাইল আসছে। থ্যাংক ইউ সো মাচ। আসলে বাচ্চাদের কাছে ঈদের ড্রেস পাওয়া মানে ঈদের চাঁদ পাওয়ার সমান, এটা আমার থেকে ভালো কে বুঝতে পারবে। থ্যাংক ইউ ভাইয়া। আরে মিতা, তুমি কেমন আছো? ভালো আছি আপু, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমার আপু কোথায়? আমার আপু তো টিউশনতে গেছে। ও আচ্ছা। মিতা, তোমাকে কিছু কথা বলতে চাই। আমরা না একটা উদ্যোগ নিয়েছি, এতিম বাচ্চাদের জন্য ঈদের ড্রেস কিনে দেবো নতুন। তো যে যেভাবে পারছে আমাদের হেল্প করছে, চাইলে তুমিও করতে পারো। তাহলে কত টাকা দেবো আপু? তুমি চাইলে 1 টাকাও দিতে পারো, 1000 টাকাও দিতে পারো, এটাতে কোনো প্রবলেম নেই। তাহলে আমি 500 টাকা দেবো আপু। 500 টাকা? ঠিক আছে। আপু তুমি তো অনেকদিন আমাদের বাসায় আসো না। আসলে অনেক ব্যস্ততার মধ্যে দিন পার করছি, যে চ্যারিটি, তারপর আমার অফিস আছে, সবার থেকে টাকা কালেকশন করতে করতে আসলে সময় পাই না একটু। তাহলে আমার আপু আসা পর্যন্ত আমরা ওয়েট করি। আচ্ছা ঠিক আছে, চলো আমরা ভেতরে গিয়ে বসি। আপনাদের সকলের প্রতি আমার একটা আহ্বান আছে। আসুন এই রমজানে আপনাদের যার যার বাড়ির কাছে মসজিদে সামর্থ্য অনুযায়ী ইফতার নিয়ে পাড়া প্রতিবেশী সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করি। আমি একটা সতীন। সতীন? সতীন মানে কি? হায় আল্লাহ, সতীন মানে কি আপনি বুঝেন না? মনে হচ্ছে যেন আপনি গত সপ্তাহে আপনি এই দুনিয়াতে পয়দা হয়েছেন। সতীন মানে কি সেটা বুঝেন না, তাই না? আপনি কি বলতেছেন? আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। গত সপ্তাহে আমি কেন পয়দা হব? আর সতীন মানে আমি কেন বুঝবো না? সতীন মানে স্বামীর দ্বিতীয় স্ত্রীকে বোঝায়। আর হচ্ছে যে আমার তো এখনো বিয়েই হয় না, তাহলে সতীন কিভাবে হব আমি? অনেক অভিনয় হয়েছে, আপনাকে শ্রেষ্ঠ অভিনেত্রীর অ্যাওয়ার্ড দেওয়া উচিত। এখন বলেন আমার গয়না কি করেছেন? গহনা? কিসের গহনা? আমি তো কোনো গহনা জানিই না, আমার কাছে আপনার কোনো গহনাই নাই, আর আমি তো আপনাকে চিনি না। এই চোরের ঘরের চোর, তুই আমার গয়না চুরি করছিস? আমার গয়না বের করে দে, নাহলে জানতো বুঝে ফেলবো তুই চিনিস না আমাকে। এই মহিলা, তোর সাহস কি করে তুই আমাকে কাজ করিস? তুই একটা ছিনতাইকারী, কি লাগাইছেন আপনারা? ও একটা চোর, ও আমার গহনা চুরি করার চেষ্টা করছে। এই খবরদার, মিথ্যা কথা বলবি না। তুই আমার গয়না চুরি করেছিস, তুই চোর না চুন্নি। তুই আমার গয়না বের করে দে, নইলে তোকে আমি খুন করে ফেলবো। সে আমার বাসায় স্বামীর বউ পরিচয় দিয়ে আমার গয়না চুরি করে নিয়ে পালাইছে। কি আবল তাবল বলতেছেন? উনি তো আমার মেহমান, আর আপনি আমার এই মেহমানের নামে উল্টাপাল্টা কথা কইতেছেন মানে? মিথ্যা বদনাম ছড়াইতেছেন মানে? বুঝলাম না তো। সে আপনার মেহমান? ও আচ্ছা, বুঝতে পেরেছি। আপনারা দুইজন একযোগ হয়ে মানুষের বাসায় চুরি করেন। সে থাকে ঘরে আর আপনি থাকেন বাইরে। এই আজে বাজে কথা বলবেন না একদম। এই যে বিল্ডিং দেখছেন না, এই বিল্ডিং এ আমি কত বছর ধরে চাকরি করে জানেন? আর আমি যদি চোরই হইতাম তাহলে এত বছর ধরে কি এখানে চাকরি করতে পারতাম? একদম উল্টাপাল্টা কথা বলবেন না কিন্তু। আপনি দারোয়ানে চাকরি করলে সে আপনার কি হয় বলেন তো? সে আমার স্বামীর ঘরে সতীন হয়ে ঢুকেছে, পরে রাতের অন্ধকারে সে আমার সব গয়না নিয়ে পালিয়েছে। এই আপনি ওনার কথা বিশ্বাস করবেন না। আমার মনে হয় উনি যাকে সন্দেহ করতেছে ওনার সাথে আমার চেহারা মিল আছে, এই জন্য মানে উনি এইসব উল্টাপাল্টা কথা বলতেছে আমাকে। আপা, আমারও তাই মনে হয়, আপনি কিন্তু ভুল বলতেছেন। হ্যাঁ তো আমার আত্মীয়, গ্রাম থেকে আসছে, আমার কাছে এখানে থাকে। আপনার ওই যে ভুল হচ্ছে কি জন্য, ওই যে কয় না কথায় যে এই পৃথিবীতে একই রকম চেহারার মতো 7টি চেহারা আছে। আপনি মনে হয় ওই ভুল করতেছেন, একই চেহারা লাগতেছে, এই জন্য আপনার ভুল মনে হচ্ছে। কিন্তু আমার তো ভুল হওয়ার কথা না, একদম একই মহিলা, এক চুলও পরিবর্তন নাই। আপা দেখেন না নাটক সিনেমায় কত চরিত্র একই রকম দেখতে, কিন্তু এক না, আলাদা। একজন শহরে থাকে, একজন গ্রামে থাকে, কিন্তু দুজনে কিন্তু আলাদা। কিন্তু আপনি দুজনেরই যদি মিলাই ফেলেন একসাথে, তাহলে তার হইল না ব্যাপার। এই আপনার নাম কি? আমার নাম কুলসুম বিবি। এন্ড আপনার সতীনের নাম কি? নাম কি তা তো জানি না। আপনি নামই জানেন না আপনার সতীনের, আর আমাকে সতীন দাবি করতেছেন। আপনি না পাগল হয়ে গেছেন, মেন্টাল হয়ে গেছেন। আপনার পাগলা করতে যাওয়া
উচিত। আর এই যে উল্টাপাল্টা কি যে স্বপ্ন দেখেন না কি করেন যে আপনার স্বামী দ্বিতীয় বিয়ে হয়েছে, সতীন হয়েছে, আপনার শুধু পাগল পুরো একটা বদ্ধ মহিলা, পাগলবদ্ধ মহিলা যেটা বলে। এই চলো তো আমরা যাই, উনি পাগল ছাগল একটা মহিলা। সত্যি কি আমার ভুল হয়েছে? আমার এই মহিলা কি সেই মহিলা না? আমার কি সত্যি মেন্টাল হাসপাতালে যেতে হবে? মতিন না রে, তুই আমারে সত্যি পাগল বানায়া ছাড়লি। আমি তোরে আস্ত রাখবো না, তোরে টুকরা টুকরা করে তোরে আমি বুড়িগঙ্গার নদীতে মাছ ছেড়ে খাওয়াবো। ভাবি কি বাবা আপনার খুঁজতেছি, এত রাতে কইতে এলেন? আপনি রহিম, আপনি সাদেক ভাই, ঠিক বলছি আমি? হ্যাঁ ঠিক বলছেন। আপনারা দুইজন গত সপ্তাহে বাসা থেকে বের হয়েছেন, আবার বাসায় এসেছেন, ঠিক বলছি আমি? হ্যাঁ ঠিক বলছেন। আমার কথা শুনে আপনাদের কি মনে হয়? আমার মাথায় কোনো গন্ডগোল আছে? আমার কোনো পাগল হয়ে গেছি আমি কোনো? কি বলেন, আমার কাছে তো সেটা মনে হয় না। আপনি দিব্যি সুস্থ লোক, একটু আগেও তো আপনার সাথে কথা বললাম। এই কি রে, তোর কাছে কি মনে হয়? না, আমার কিঞ্চিত কিঞ্চিত পাগল মনে হয়। কিঞ্চিত মানে প্রমাণ দেন। আরে ভাবি বাদ দেন ওর কথা। আমি কইলি শুনো, ভাবির আগে যেই টোনে কথা কইছি এই টোনের লোক এই টোন মিলতাছে না, এর লেগে কইছি ভাবিরে পুরাই পাগল মনে হইতাছে। কানের গবেছে একটা থাবো তো, ভাবি এখন টেনশিত হয়ে সে রেগে গেছে। বেটা বেশি কথা বলে ভয় নেই কথা। ভাবি আপনি বলেন তো, আপনার এই কথাটা কে বলছে? কার এত বড় দুঃসাহস? ওই যে ওই মেয়ে। কোন মেয়ে? চিনছেন? কোনটা বুঝি নাই। বিকালে আমার আর আপনার কথা হইলো না? হ্যাঁ আমার আপনার সাথে কথা হইছে, কোন মেয়ের সাথে কথা? সাথে আমার দেখা হইছে। ওই চন্নি? হ্যাঁ, তাকে যখন বললাম যে আমার গয়নাগুলো বের করে দে, সে বলতেছে আপনি কি বলতেছেন, আমি আপনার কোনো গয়না নেই নাই। ওই মেয়ে সে মেয়ে না, সে আমাকে বলতেছে, বলে যে আমি এই বাসার দারোয়ানের আত্মীয়, গ্রাম থেকে আসছি দারোয়ানের কাছে। কোথায়? আপনাকে ভুল হইতাছে সাদিক ভাই, বিশ্বাস করো ওই মহিলা না। এটা তুই জানলি কেমনে? হ্যাঁ ভাবি কোন, পরে কোন ভাবি, আমার রক্ত গরম হয়ে যাচ্ছে। কোন ভাবি? সাদেক ভাই আমি একদম শিওর এই মেয়ে সেই মেয়ে। এখন বুদ্ধি বের করেন কিভাবে তাকে ধরা যায়। এই তুই ভালোভাবে কর, তুই কেমনে জানলি এই মেয়ে সেই মেয়ে না? আরে এটা সেই মেয়ে না, ভাবির ভুল হইতাছে। আচ্ছা ভাবি বলতেছে নিজ চোখে দেখছে, আমিও বললাম আমি এই বাড়ির মধ্যে দারোয়ানের সাথে ইটিস পিটিস করতে দেখছি, তুই বলতেছিস কিছু না। ভাবি এইবার আপনি বুঝছেন তো, ওরে আমি কইছিলাম না এই সুন্নির সাথে ওর অবৈধ সম্পর্ক আছে, নাহলে সুন্নির সাপোর্ট সে নাই কেন? হ্যাঁ সেটাই দেখা যাইতেছে এখন। এখন কি এই বিষয়ে ওরে নিয়ে যাওয়া ঠিক হবে? হ্যাঁ চলেন। ওরে নিয়ে যাইতে হবে। তোমরা ভুল করতেছো। আবার দেবো। ভাবি একটা বিষয় হলো কি, আমি তো রাত অনেক হয়ে গেছে, এই মুহূর্তে আমাদের কি ওই বাসায় যাওয়া ঠিক হবে, নাকি সকালবেলা আমরা অন্য কোনো প্ল্যান নিয়ে ওই বাসায় হামলা দেবো? ওই মহিলাকে যেভাবে হোক আমরা ধরবো, ধরে আপনার স্বর্ণ গয়না, আমার টাকা, ওর মোবাইল ছিল না? আমার মোবাইল ছিল। তারপরে একটা মদন, তারপরে তো ওই শরীর পীড়িতের ভুলতেছস না তুই? হ্যাঁ হারামজাদা কোথাকার। ভাবি আপনি মাথাটা ঠান্ডা করেন। পাগল ওই বেটির 14 গোষ্ঠী পাগল। আপনারা কে কইছে পাগল? এই শালা পাগল। আপনি আমি একটা কথা কই, আপনি এটা মন খারাপ করেন না, কিচ্ছু করেন না, আর আমাকে 200 টাকা দেন, আমরা একটু কিছু খাইয়া একটু পেটটা গরম করে তারপর আপনার সাথে দেখা করতে। তবে একটা কথা শিওর রেখেন আপনি ভাবি, আমি এর প্রতিশোধ নিবই নিব। এই হারামজাদার একেবারে কানের করে বেঁচে থাক। ঠিক আছে ভাবি, থ্যাংক ইউ ভাবি, অনেক ধন্যবাদ ভাবি। ভাবি আগাই দিব আপনারে? জি ভাবি, আসসালামু আলাইকুম। কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ব্যবসা কেমন চলে? ভাই আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। ভালো চলতেছে? বাহ বাহ বাহ, টাকাটা দাও। আপনারা সবাই ভালো আছেন তো না? শোনেন, রমজান মাস চলতেছে, রোজা রাখতে হবে কিন্তু সবার। তারপরেও অন্য ধর্মের লোক আছে, ওনারা
রোজা রাখতে পারে না, অনেক অসুস্থ মানুষ আছে রোজা রাখতে পারে না, তাদের তো খাওয়া দাওয়া করতে হবে। তা আপনারা যাই খাবেন এইখানে এসে খাবেন। সামনে ঈদ, ওর তো একটা টাকা পয়সার দরকার আছে, ওর ব্যবসা বাণিজ্য ভালো হইলে ওর ঈদটা ভালো কাটবে, ঠিক আছে? আর যে কোনো সমস্যা আমারে বলবেন। বেশি কথা বলছিস, তোর কিন্তু একেবারে খাই ওরা আগে পরে খাই দেবো। ভাই আমরা সবাই যদি এই দুটারে ধরি পিঠে কি মারার জায়গা থাকে? আবার মারবে মানে একেবারে খাই দেবো কিন্তু। একেবারে খাই দেবো, একেবারে 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 খাই দেবো। আজকা তোমার কারণে এই গণপিটুনি খাইছি। আমার কারণে মানে তোমার কারণেই তো চাঁদাবাজি করতে গিয়ে আজকা গণপিটুনি খাইছি।